মা জননী, মা জননী, কারণ মায়ের নাভির সাথে আমার বডিটার আল্লাহ জাঁচ করার কারণে মার বডির, মার রক্ত থেকে আমার রক্ত হলো, মার শরীর থেকে আমার শরীর হলো, মার দেহ থেকে আমার দেহ হলো, মার পুষ্টি থেকে আমার পুষ্টি হওয়ার কারণে মায়ের শরীর থেকে আমার শরীর যখন গঠন হলো, আমি মাকে ভুলে গেল, মা আমাকে ভুলতে পারে না, কারণ আমি মায়ের অংশ, আমার অংশ মা না, আমি মার অংশ, আমার অংশ মা না, আমি মায়ের অংশ। মায়ের থেকে আমি হইছি, আমার থেকে মা হয় নাই। মায়ের থেকে আমি হওয়ার কারণে মা আমাকে ভুলতে পারে না। সন্তান নতুন বউ নিয়ে চলে যায়, কিন্তু মা ভুলতে পারে না। 5 বছর পরেও যদি সন্তান ফিরে আসে, কান্না করে মা ভুল হয়ে গেছে, সাথে সাথে মা মাফ করে দেয়। মা তার মনের ভিতরে দুঃখ রাখে না, বেদনা রাখে না, কিন্তু সন্তান তারপরেও বাবা মাকে ভুলে যায়, বৃদ্ধাশ্রমে পাঠায়। আরে আমার নবী তার মাকে ভুলতে পারেন নাই। ইমাম সুয়ুতি একখানা কিতাব লিখেছেন, আল-হাবিলিল ফাতওয়া আল মুজাল্লাদুস সানি, একটা অধ্যায় তিনি করেছেন মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা। আমি কিতাব থেকে একটা ঘটনা শোনাই। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, একদিন নবীজি হাজুন গোরস্থান, যদি কোনোদিন মক্কায় যান, আবু জাহেলের বাড়ি বর্তমান ল্যাট্রিন, জাবাল আবু কুবাইসের পাহাড়ের পাদদেশ দিয়ে, এইখান দিয়ে পিছন দিক দিয়ে যদি আপনি আগায় যান, তাহলে আপনি একটা মসজিদ পাবেন, মসজিদের নাম মসজিদে জিন। আর একটু যদি আগান, এখানে পাবেন হাজন, বর্তমান নাম জান্নাতুল মুআল্লা। মুআল্লা গোরস্থান, এই গোরস্থানে আম্মাজান খাদিজা ঘুমিয়ে আছেন, যার নামে আজ মাদ্রাসা। তিনার নাম হযরত খাদিজাতুল কুবরা, ওনার লকব তাহেরা তাইয়্যিবা। উনি পবিত্র পবিত্রা নারী ছিলেন। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা? পৃথিবীর কোন নারীর আগে তাহেরা তাইয়্যিবা শব্দ লেখা নাই, কিন্তু তিনি একমাত্র মহিষী নারী, আমাদের মা জননী খাদিজাতুল কুবরা তাহেরা, তাহেরা তাইয়্যিবা, তাহেরা তাইয়্যিবা। এ নারী জাতি, তোমাদেরকে আম্মাজান খাদিজাতুল কুবরার চরিত্র নেওয়া লাগবে। তাহেরা তাইয়্যিবা, তাহেরা তাইয়্যিবা। খুব মনোযোগ দিয়েন। হযরতে আল্লাহর নবী ওই গোরস্থানের ভিতরে গেলেন। গোরস্থানের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নবী কাঁদতেছিলেন। কান্নার আওয়াজে ফুফি ফুফি নবী কাঁদতেছিলেন। কান্নার আওয়াজে আল্লাহর হাবিবের শরীর, হাত পা মুবারক কাঁপতেছিল। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষ, আমি গাধার রশিখানা ধরে হাজুনের বাহিরে দাঁড়িয়েছিলাম। আল্লাহর নবীর কান্না দেখে আমিও কেঁদে ফেললাম। নবীও কাঁদে, আমি আয়েশাও কাঁদতে লাগলাম। আল্লাহর নবীও কান্দে, আমি আয়েশাও কাঁদতে লাগলাম। নবীর কান্না দেখি আমি আয়েশা সহ্য করতে পারতেছিলাম না। নবী কেন কান্না করে রে? কিছু সময় পরে দেখি রহমতের নবী মুস্কি মুস্কি হাসে। হেসে হেসে হাজুন থেকে নবীজি বের হয়ে আসতেছিলেন। আম্মা জান আয়েশা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতেছিলেন, কান্না দেখে আমি আয়েশা স্থির থাকতে পারি না, আমি কেঁদে দিয়েছি। নবী গো, কি জন্য কান্না শেষ হওয়ার পরে আপনি হাসতে হাসতে আসলেন? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আয়েশা রে, আমি হাজুনে যখন দাঁড়াইলাম, মায়ের কথা মনে পড়ল। মার কথা মনে পড়ে, আমি নবীজি মার কথা মনে করে করে আল্লাহর দরবারে কাঁদতে লাগলাম। বললাম, রব্বি, আমার মা, আমার মা, আমার মা, আমার মা। যে মায়ের কোলের মধ্যে ছিলাম, পেটের মধ্যে আমি রসুল ছিলাম, আমার মা, মার জন্য আমি কান্না করতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া লেগে গেল আমার কান্না বন্ধ করার জন্য। আমার আল্লাহ আমার আব্বা এবং আম্মা দুইজনকে আমার সামনে উপস্থিত করাইলেন।
আমি নবী তাদেরকে কালেমা পড়াইলাম, তারপরে আমার আল্লাহ তাদেরকে আমার কাছ থেকে আবার নিয়ে গেলেন। আমি এই খুশিতে হাসতে হাসতে বের হয়ে আসছি যে আমার আব্বা আম্মাকে আমার আল্লাহ আমার সামনে জিন্দা বানাইয়া আমার কালেমা পড়াইয়া আমার উম্মতের দলভুক্ত বানাই দিয়েছে। চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় শেরপুরবাসী, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহ পাক বলেন, আমি মানুষ বানাইলাম মিন সুলালাতিন মিন মাইন মাহিন, মানুষের শরীর থেকে নির্গত নির্যাস পানি থেকে। পুরুষের পৃষ্ঠদেশ, নারীর বক্ষদেশ থেকে পানিটা নির্যাস হয়ে মায়ের রেহেমে নিরাপদ আধারে জরায়ুর ভিতরে আল্লাহ পাক আমাকে আপনাকে প্রথম, আল্লাহু আকবার, প্রথম 40 দিন পর্যন্ত এই পানিটাকে আল্লাহ রিফাইন করতে থাকেন। রিফাইন করতে করতে 40 দিন পরে ওই পানিটা মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ রক্তপিণ্ড বানায়া দেন। আবার 40 দিন ওই পানি রক্তপিণ্ডটাকে আল্লাহ পাক রিফাইন করতে থাকেন। কোরআন বলতেছে, খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষ বানাইলাম রক্তপিণ্ড থেকে। শেরপুরবাসী, এই রক্তপিণ্ডটাকে আরো 40 দিন আল্লাহ রিফাইন করতে থাকেন মায়ের পেটে। হে মানুষ, কে তোমাকে আল্লাহ থেকে জুদা করে দিল? কে তোমাকে সেজদা থেকে জুদা করলো? কে তোমাকে আল্লাহর একাত্মবাদ থেকে জুদা করলো? কে তোমাকে আখিরাতের বিশ্বাস থেকে জুদা করে দিল? প্রিয় শেরপুরবাসী, কথাগুলি শুনে দোয়া করে বাড়ি যাবেন। কেন দোয়া করবেন আমি একটু পরে বলতেছি। রাস্তাঘাটে অনেক ভাইয়েরা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, হাঁটতেছেন। বন্ধুরে, কত মানুষকে আমরা কাফন দাফন করাইয়া কবরে বিদায় জানাইছি। আহা, আজকে আসার সময় ঢাকায় জাম বেঁধে গেল। ওই বাইপাইল সাভার এলাকায় বিরাট বড় জাম, শ্রমিকরা আন্দোলন করতেছে। ঘুরে ধামরাই দিয়ে কালামপুর দিয়ে ভিতর দিয়ে ঢুকে তারপরে আসছি, যার কারণে আসাটাও দেরি হয়ে গেল। ঘুরে আসার সময় গ্রামের ভিতরে দেখি বিরাট বড় জানাজা। সবাই টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে জানাজা পড়ে আল্লাহর বান্দাকে বিদায় দেওয়ার জন্য সবাই আজ রেডি হয়ে গেছে। কিন্তু কারোই চিন্তা নাই কবরে এসে কি প্রশ্নের জবাব দিবে। কিছু সময় পরে তার কবরে প্রশ্নের জবাব আসবে, কারো হিসাব নাই। বন্ধু, রাস্তায় বসে থেকে কোনো লাভ হবে না, হেঁটে হেঁটে কোনো লাভ হবে না। প্রিয় ভাই আমার, জান্নাতের বাগানে বসেন, বসলেই আপনার আখিরাতের চিন্তা আসবে, নতুবা আখিরাতের মুক্তি বিরাট বড় কঠিন হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? শেরপুরের মুসলমান, কুরআনুল কারীমে আল্লাহ পাক বলতেছেন, মায়ের রেহেমের ভিতরে আল্লাহ 40 দিন পর্যন্ত এই পানিটাকে রিফাইন করেন। তারপরে আরো 40 দিন রক্তপিণ্ডটা রিফাইন করার পরে গোশতের টুকরা হয়। এই গোশতের টুকরাটা আরো 40 দিন রিফাইন করার পরে আল্লাহু আকবার, তার একটা মানব দেহের একটা আকার আকৃতি আসে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 120 দিনের মাথায় রুহু নামক ইঞ্জিনটা রুহের জগৎ থেকে এনে মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ আমাদের বডির মধ্যে ইঞ্জিনটা আল্লাহ ফিট করে দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে বলেন, সেজদা হবে কার জন্য? কয়দিন আগে আপনারা দেখেছেন সারা দেশে পূজা হয়েছে,
দুর্গা পূজা বলা হয় হিন্দুদের সনাতন ধর্মের সবচেয়ে বড় অনুষ্ঠান, যেটা শুনেছি বাংলাদেশে 30,000 প্রতিমা হয়েছে। 30,000 প্রতিমা তারা বানিয়েছে। হিন্দু আছে সারা বাংলাদেশে ধরেন 2 কোটি, প্রতিমা হলো 30,000। এই প্রতিমাগুলি নিজেরা বানিয়ে 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 তারা বিসর্জন দেয়। এটা তাদের ধর্মের বিষয়, আমি কটাক্ষ করব না। প্রতিমা বানায়া এরপরে তারা বিসর্জন দেয়। কেউ পুকুরের মধ্যে চুবায়, কেউ পানির মধ্যে চুবায়, কেউ নদীর মধ্যে ফেলে দিয়ে দেয়। কোটি কোটি টাকা খরচা করে যারা নদীর মধ্যে ফেলে দিতে পারে, আমরা মুসলমান মসজিদে 10 টাকা দেওয়ার সময় সিরা টাকা তালাশ করে। ওই মায়ের পেটের ভিতরে মা নাভির সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বডিটাকে অ্যাডজাস্ট করে দিলেন। মা খায় আমি খাই, মা ঘুমায় আমি ঘুমাই। কথা বুঝে যাবেন, মা খায় আমি খাই, মা ঘুমায় আমি ঘুমাই। আজকে একটা সূত্র বুঝে যাবেন, মা খায় আমি খাই, মা ঘুমায় আমি ঘুমাই। মা নামাজ পড়লে আমার নামাজ হয়, মা জিকির করলে আমার জিকির হয়, কারণ মায়ের নাভির সাথে আমার অ্যাডজাস্ট হয়ে গেল। ডাক্তার বলে দিল, রোগীকে গাইনি বিশেষজ্ঞ মহিলা ডাক্তার মাকে ডেকে নিয়ে বলল, বোন আমার, আপনাকে মাছ খেতে হবে, আপনাকে ছোট মাছ খেতে হবে, সবজি খেতে হবে, দুধ খেতে হবে, ডিম খেতে হবে, পুষ্টিকর খাবার আপনাকে খেতে হবে। কারণ আপনার শরীরে পুষ্টি হলে আপনার বাচ্চার শরীরে পুষ্টি হবে। ভালো ভালো খাবার খেলে আপনার সন্তানের ব্রেন ভালো হবে, সুস্বাস্থ্য হবে, সুন্দর হবে। এই জন্য দুধ খাওয়া লাগবে, ডিম খাওয়া লাগবে, খেজুর খাওয়া লাগবে। আল্লাহর নবী বললেন, উম্মত তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও, কারণ খেজুর আল্লাহর জান্নাতের ফল। একবার জোরে বলবেন কি মারহাবা। আর আমার দেশের বেডিরা খায় ফুচকা, চটপটি, নাম দিছে বিসমিল্লাহ চটপটি হাউস। চটপটির দোকানদারের কাছে গেলে ভাবি আইসি দারুণ চটপটি খাবাইছি, ও খুশি। এইভাবেই নাসিক কারাত। ওই সময় নারী যদি কোরআন শরীফ তেলাওয়াত করত, ওই ছেলেটা কোরআনের প্রতি তার ভক্তি হতো। ওই সময় মহিলা যদি দুরূদ শরীফ পড়ত, ওই ছেলেটা রাসূলের প্রতি মোহাব্বত বাড়ত। মহিলা যদি নামাজ পড়ত, তাহলে বাচ্চাটা মায়ের পেটের ভিতরে নামাজি হতো। যেমন হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে দুনিয়াতে এসেছিলেন। কেউ বিশ্বাস করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন, ও সাতা কিছু আসে যায় না। এগুলি সব আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। কারণ তার মায়ের পেটের ভিতরে সন্তানকে নিয়ে তিনি এমনভাবেই কোরআন পড়তেন, কারণ তার মা ছিল হাসানি, বাবা ছিল হুসাইনি। হাসানি হুসাইনি রক্তের মাধ্যমে আল্লাহর একজন মহান ওলি দুনিয়াতে এসেছিলেন। আবার একটা কথা মনে রাখবেন, এই হাসানি হুসাইনি রক্তের মাধ্যমে পৃথিবীতে আরেকজন সন্তান কিয়ামতের আগে জন্ম হবে, তার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, তার পরিচয় হবে ইমাম মাহাদি, মাহাদি, মাহাদি। অতএব এই রক্তটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। হযরত হুজুর গাউসে পাক 18 পারা মুখস্থ করে আসলেন, কারণ তার মা তাকে পেটে ধারণ করে প্রতিনিয়ত কোরআন পড়তেন। ওই কোরআন পড়ার কারণে আল্লাহ তাকে কোরআনের হাফেজ বানায় দুনিয়াতে পাঠাইছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নারা হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের নারীদেরকে গর্ভবতী হওয়ার পরে শুধু ভালো খাবার দেওয়া যাবে না, নামাজি বানাইতে হবে, পর্দানিসীন বানাইতে হবে, জিকির করনেওয়ালা বানাইতে হবে, দুরূদ পড়নেওয়ালা বানাইতে হবে, তখন তার পর্দা করাইতে হবে। এই কথা কম জোরে বলেন, একসাথে পড়েন, লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বন্ধু আমার, মায়ের রেহেমের ভিতরে সন্তান
মার অনেক কষ্ট হয় ব্যথার কারণে, প্রসব ব্যথা বেদনার কারণে মা মনে হয় পৃথিবী থেকে সে বিদায় হয়ে যাবে। কত কঠিন আহার। এই জন্য আল্লাহ বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, বান্দা তুমি আমার শুকর করবে, বাবা মার প্রতি কৃতজ্ঞ হবে। মাঝে মধ্যে দেখবেন ডিসকভারি চ্যানেল, বলে হুজুর টেলিভিশন দেখতে বলেন কেন? আমি নাচ গান দেখতে বলতেছি না, একটা চ্যানেল আছে ডিসকভারি, আমি আগে খুব দেখতাম। বলে হুজুর কারণ কি? এখানে পশু পাখি মরুভূমি আল্লাহর সৃষ্টির বৈচিত্র্যময় জীবন নিয়ে দেখানো হতো। মাঝে মধ্যে দেখবেন হরিণ, বাঘে, মহিষ দাবুর দিয়েছে, পাল হাজার হাজার মহিষ দৌড়ায়, কিন্তু মা মহিষটা বাচ্চাকে বাঁচানোর জন্য সব মহিষ চলে গেল, মা মহিষটা যায় না। সন্তানটাকে বাঁচানোর জন্য মা বাঘের সাথে মারামারি করতে থাকে। শেষ পর্যন্ত মা মহিষটাও জীবন দিয়ে দিল, এর নাম মা। বন্ধু আমার, শেরপুরবাসী মা কি জিনিস এটা বোঝানোর জন্য আমি পর্যন্ত নিয়ে নিলাম। নবীজি হাজুনে কেঁদে কেঁদে মার জন্য বুক ভাষায় কাঁদতেছিলেন। আল্লাহর নবী রহমতের নবী নিজের মাকে ভুলে যান নাই। যুবকরে একটা ঘটনা শোনাবো। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম মালিক ইবনে দিনার। যারা অলিতে বিশ্বাসী আপনারা জানেন, অলি ছাড়া এই দেশে ইসলাম আমরা পাই নাই। আল্লাহর প্রকৃত অলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। চির সত্য কথা, শুধু বাংলাদেশে না, ভারতে না, পাকিস্তানে না, আফগানিস্তানে না, ইউরোপে যদি দেখেন, আমেরিকাতে যদি দেখেন, চীনে যদি দেখেন, আফ্রিকাতে দেখেন, আল্লাহর বহু বড় বড় অলিরা কুতুবরা জমিন ঘুরে ঘুরে বিনামূল্যে আল্লাহর দামাত দিয়েছেন। আজকে আপনারা আমাকে এখানে এনেছেন, কিছু হাদিয়া দিবেন, সুন্দর করে মন সাজাইলেন, মাইক আনলেন, পোস্টারিং করলেন, দাওয়াত করলেন। কিন্তু এমন দিন ছিল অলিরা এই জমিনে কালেমার দাওয়াত ঘুরে 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 দিয়েছে। কোনোদিন খাবার খাইছে, কোনোদিন খায় নাই। আহা, শত্রুর মুখামুখি দাঁড়ায়া কালেমার দাওয়াত তারা দিয়েছেন। আল্লাহর জমিনে কালেমার পতাকা তারাই উড়িয়ে গেছেন। কথা বলেন ঠিক না বেটে? বিনামূল্যে নিঃস্বার্থভাবে জমিনে রক্ত ঝরিয়ে কালেমার পতাকা তারা উড়িয়ে গেছেন। শুধু খানকার পীর ছিলেন না, তসবিহ হাতে নেন নাই, তলোয়ার হাতেও নিয়েছিলেন। শাহাদাতের অমীয় সুধা পান করে তারা এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছেন। এই জন্য কথা মনে রাখবেন, আহা, শাহাদাত বড় অমীয় জিনিস। এই জন্য আপনি যদি দেখেন ফিলিস্তিনের মুসলমানেরা আজকে তারা শাহাদাতের পেয়ালা নিচ্ছে, শহীদ হচ্ছে, কিন্তু জালেম ইহুদি দাজ্জালের সৈনিকদের সামনে তারা মাথা নত করে নাই, এখনো তারা মাথা উঁচু করে বেঁচে আছে। কথা বলেন ঠিক কিনা?